আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আলহামদুলিল্লাহ। আমি এখন ঘরে টুকিটাকি কাজ করব, আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি ঘরে টুকিটাকি কাজ করব। আমি এখন ড্রয়িং আগে পরিষ্কার করে ফেলবো। আমি থাইটা সুন্দর করে পরিষ্কার করব। এটা আমার ড্রয়িং থাই। পরিষ্কার করে বারান্দাটা আমি আজকে পুছে ফেলবো। অনেক দিন ধরে 2 দিন ধরে বারান্দাটা পোছা হয় না, আজকে আমি সুন্দর করে পুছে ফেলবো। আর গাছগাছালি থাকে তো এখানে অনেক করে পুছতে হয়, আর আমার কাছে অনেক ভালো লাগে। আমি সকালে উঠে বারান্দায় যাবই। এখন আমি বিছনাটা সুন্দর করে ঝেড়ে ফেলবো। দেখতে দেখতে 17 রোজা চলে গেল, 18 রোজা হবে কালকে। রহমতের মাস দিনে দিনে চলে যাচ্ছে। আমরা একটা বছর এই দিনটার জন্য অপেক্ষা করি। যে যতটুকু পারবো আমরা আল্লাহর ইবাদত করব, চেষ্টা করব সব সময় করার জন্য। ফাঁকে ফাঁকে কাজও করতে হবে আর আল্লাহর ইবাদতও করতে হবে। এটাই আমাদের যাবে, কিছুই লগে নিয়ে যেতে পারবো না। যতটুকু আমরা আল্লাহর কাজ করে যেতে পারি। এখন আমি বিছনাটা ঝেড়ে ফেললাম আর ড্রয়িং কাজটা আমি করে ফেলবো আস্তে আস্তে। আমি দুপুরের আগে সবটি কাজ কমপ্লিট করব। এখন তো রান্না নেই, বিকেলে রান্না করব, এই জন্য আমি আস্তে আস্তে করে ফেলছি। এইটা আমি বানিয়েছি ইফতারির জন্য কালকে। আর ললিপপ বানাচ্ছি কিমা করে। তারপর আমি এই যে টুথপিকের সাহায্যে এই ললিপপটা বানাইছি। আর একটা সবজি বানাবো। সবজিটা আমি পনির দিয়ে সবজি বানাবো। আমাদের ইফতারির জন্য ছোটোখাটো একটা আয়োজন করছি। আর মুরগির কলিজা দিয়ে আর ছিটপিঠা বানাবো। আমাদের আজকে ইফতারি খাবার আমি সব সাজিয়ে দিলাম। আর এটি সব আমি ঘরে বানাইছি। আমার বাইরের জিনিস ভালো লাগে না। আর একটা জুস বানাবো, আনারসের জুস, পুদিনা পাতা দিয়ে আনারসের জুস বানাবো। আর ছিটপিঠা বানাবো। চালটা ভাঙিয়ে নিয়েছি, দিকে বেগুনি আর চপ, এটাও আমি বানিয়ে নিলাম। এখন আমি ছিটপিঠাটা বানাবো। ছিটপিঠা বানালে না ছিটপিঠাটা সফট হয়, নরম হয় যদি ভিজিয়ে রাখেন। আর একটা ডিম দিয়ে যদি 2 ঘন্টা ভিজিয়ে রাখা যায়, ছিটপিঠাটা অনেক নরম হয়, খেতেও ভালো লাগে। আমরা চেষ্টা করবেন সবাই 2 ঘন্টা না হলেও 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখার জন্য। চালটা ফুলে ছিটপিঠাটা সুন্দর নরম হয়, শক্ত হলে না ভালো লাগে না। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। পাশে থাকবেন।